এবার আমরা কোরআনকে বলি, কোরআন রে দুনিয়ার ডাক্তার দেহের চিকিৎসা করে, দেহের মধ্যে যদি কোনো মৃত্যু হয়, ওই মৃত্যু দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, ওই রোগটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। আর যদি আমাদের অন্তর, যদি আমাদের কলবের মধ্যে যদি অসুস্থতা থাকে, কলবের মধ্যে যদি গুনাহ থাকে, কলবটাকে যদি অপরিষ্কার থাকে, তাহলে কলব অপরিষ্কার থাকার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? এজন্য দুনিয়ার ডাক্তার আমাদের দেহের চিকিৎসা করে, দেহের মধ্যে যদি কোনো রোগ হয়, এই রোগটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। আমাদের কলবের মধ্যে যদি কোনো রোগ থাকে, তাহলে ওই রোগটা আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, বলি না নাউজুবিল্লাহ। এজন্য কোন রোগটা বড়, দেহের রোগটা বড় নাকি অন্তরের রোগটা বড়? অন্তরের রোগ বড় না? দেহের রোগ মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে। আমাদের যদি আল্লাহ না করুক ক্যান্সার হয়, মৃত্যু পর্যন্ত যাব। আমাদের যদি রোগ হয় আল্লাহ না করুক প্যারালাইসিস হয়, গর্ভবৈঠক হয়, মৃত্যু পর্যন্ত যাব। আমাদের যদি কোনো রোগ হয় আল্লাহ না করুক, পেটের মধ্যে যদি পাথর হয় আল্লাহ না করুক, আমাদের যদি কিডনিগুলা নষ্ট হয়, এর জন্য মৃত্যু পর্যন্ত যাইতে হবে। আর যদি আমাদের অন্তরের মধ্যে যদি রোগ থাকে, তাহলে এটা আমাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, বলি না নাউজুবিল্লাহ। এজন্য বড় রোগ কোনটা, দেহের রোগ না অন্তরের রোগ? বাবা বলেন, অন্তরের রোগ বড় না অন্তরের রোগ বড়? এবার কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন অন্তরের মধ্যে যে রোগ আছে, দুনিয়ার কোন ডাক্তার তো সেই রোগটা ভালো করতে পারবে না, বলে না না। দুনিয়ার কোন ডাক্তার তো সেই অন্তরের রোগটা সুস্থ করতে পারবে না, বলে না না। কোরআনকে প্রশ্ন করে, কোরআন রে, হে কোরআন, ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, আল্লাহ যে বললেন সুস্থ অন্তর নিয়ে যদি আমরা কবরের ভিতরে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অন্তরের বিনিময়ে আপনার আমাকে জান্নাতি করে দিবে। হে কোরআন, আমরা সুস্থ অন্তর নিয়ে কবরে যাইতে চাই। কোরআন রে অন্তরটাকে পরিষ্কার করার জন্য আমাদের অন্তরের মধ্যে নামাজ না পড়ার গুনাহ আছে, আছে না নাই? মিথ্যার গুনাহ আছে, গীবত শিকায়তের গুনাহ আছে, আল্লাহর বিধানগুলো লঙ্ঘন করার গুনাহ আছে। এবার যদি কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন রে, আমরা দেহের রোগ চাই না, অন্তরের রোগও চাই না, আমরা অন্তরের রোগটা থেকে মুক্তি পাইতে চাই, অন্তরের রোগ থেকে সুস্থ হইতে চাই, যেটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। কোরআন রে, দুনিয়া তোমার কোরআনের ভিতরে এমন কোন ঔষধ আসেনি যেটা সেবন করলে আমাদের অন্তরের রোগটাও আল্লাহ ভালো করে দেন? সুবহানাল্লাহ। কোরআন বলে হ্যাঁ আছে, আল্লাহ আমার কোরআনের মধ্যে এমন 60টা ঔষধ রাখছেন, যে 60টা ঔষধ সেবন করতে দেরি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অন্তরটাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে একটা সেকেন্ডও দেরি করবেন না, বলি না সুবহানাল্লাহ। অন্তরের রোগ পরিষ্কার করার জন্য যে 4টা ঔষধ সেবন করতে হবে, কোরআন থেকে সেই কথাগুলো শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আমরা এতদিন তো নামাজের শুনছি, রোজার শুনছি, তিলাওয়াতের শুনছি। আমাদের অন্তরের মধ্যে যে রোগ আছে, এই রোগটা, যে রোগটা আমাদেরকে জাহান্নামে যাচ্ছে, এই জাহান্নাম থেকে বাঁচাইতে হইলে আমাদের অন্তর পরিষ্কার করা দরকার, আছে না নাই? থাকতে হলে কোরআন বলে আমার কাছে এমন 4টা ঔষধ আছে, যেই 4টা ঔষধ দুনিয়ার মানুষ সেবন করতে দেরি হবে, আমার আল্লাহ এই 4টা ঔষধের বিনিময় তোমার অন্তরের রোগ ভালো করতে একটা সেকেন্ডও দেরি করবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার ঔষধ, অন্তরের রোগটা ভালো করার জন্য কি ঔষধ ব্যবহার করতে হবে? কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন রে 1 নম্বরে আমাদের অন্তরের রোগটা পরিষ্কার করার জন্য তুমি 1 নম্বর তোমার কাছে কি ঔষধ আছে? কোরআন সুন্দরভাবে জবাব দে। 1 নম্বর ঔষধ হলো যে তোমরা বেশি বেশি করে জিকির করো। রাসূল বলেন, আসমান থেকে যেমনি
যেইভাবে জমিনের মধ্যে বৃষ্টিগুলা বর্ষিত হয়, দুনিয়ার মুসলমান যখন আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো বান্দার শরীর থেকে তামাম গুনাহগুলারে ঝরিয়ে দেয়। শুধু তাই না, রাসূল বলেন একটা গাছ যদি শুকনা থাকে, ওই শুকনা গাছের মধ্যে জাকরনি দিলে যেই পাতাগুলা আছে, পাতাগুলা জমিনে পড়বে কি পড়বে না? শুকনা গাছের মধ্যে জাকরনি দিলে পাতাগুলা পড়ে যাবে, সমস্ত পাতাগুলা পড়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শুকনা গাছের ন্যায় আমার উম্মত যখন বেশি বেশি করে জিকির শুরু করে দেয়, গাছের মধ্যে জাকরনি দিলে যেমনি গাছের মধ্যে কোনো পাতা থাকে না, শুকনা গাছের মধ্যে জাকরনি দিলে যেমন গাছের মধ্যে কোনো পাতা থাকে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন জিকিরের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, ওই শুকনা গাছের মধ্যে যেমন কোনো পাতা থাকে না, জিকিরের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতের শরীরের মধ্যে যত সগীরা কবিরা গুনাহ আছে, জিকিরের বিনিময়ে আল্লাহ সমস্ত গুনাহগুলা ওই পাতার ন্যায় মাটির মধ্যে জড়ে পড়াইয়া দেন। সুবহান। এজন্য অন্তরের রোগটা পরিষ্কার করার জন্য কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দেয়। কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম, কোরআন রে, আমরা অন্তরের রোগটা সারাইতে চাই, তোমার কাছে ঔষধ আছে রে? দেহের রোগ সারানোর জন্য দুনিয়ার ডাক্তারকে দিয়েছেন আল্লাহ, কিন্তু অন্তরের রোগ সারানোর জন্য দুনিয়ার ডাক্তার তো অন্তরের রোগ সারাইতে পারে না। এই অন্তরের রোগটা পরিষ্কার, অন্তরের রোগটা সারানোর জন্য একমাত্র অধিকার কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমরা অন্তরের রোগটা পরিষ্কার করতে চাই, কেননা অন্তরের মধ্যে যদি গুনাহ থাকে তাহলে জাহান্নাম ছাড়া আমরা উপায় নাই, ঠিক কিনা বলেন? অন্তরের মধ্যে যদি কোনো রোগ থাকে, অন্তরের মধ্যে যদি আমাদের গুনাহ থাকে, তাহলে ওই গুনার বিনিময়ে জাহান্নাম আমাদের যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তর পরিষ্কার যারা করে নিবে, আল্লাহ 8টা জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সুবহান। এজন্য এক নম্বরে দেহের রোগটা সারানোর জন্য ডাক্তার আছে, অন্তরের রোগ সারানোর জন্য দুনিয়ার কোনো ডাক্তার পারবে না, একমাত্র কোরআনই পারবে আমাদের অন্তরের রোগটাকে সুস্থ করার জন্য, ঠিক কিনা বলেন? এই অন্তরের রোগের মধ্যে এক নম্বরে আমরা কি করব? বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এক নম্বর 6টা ঔষধ আছে। এই 6টা ঔষধের এক নম্বর ঔষধ হলো জিকির। কোন উম্মত, কোন আল্লাহর বান্দা যদি জিকিরের মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করে, তাহলে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টির ফোঁটার ন্যায় তার গুনাহগুলোরে মওকুফ করে দেন। জোরে বলি সুবহান। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে বললাম, কোরআন রে, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতের বাসিন্দা হতে চাই। হ্যাঁ কোরআন, জান্নাতে যেতে হলে আমাদের করণীয়টা কি? আমাদের অন্তরের মধ্যে যে রোগ আছে, এই রোগটা আমরা ভালো করব কেমনে? এবার আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ডাক দিয়ে বলে, বান্দারে, 2 নম্বরে তোমার অন্তরের রোগটাকে পরিষ্কার করতে হলে 2 নম্বরে তোমাকে আমি কোরআন যে প্রেসক্রিপশন দিলাম, এই প্রেসক্রিপশনের মধ্যে 2 নম্বর ঔষধ হলো অন্তর পরিষ্কার করার জন্য কোরআন তিলাওয়াত। সুবহানাল্লাহ। কি করতে হবে অন্তরের রোগ সারানোর জন্য? কোরআন তিলাওয়াত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন আমার বান্দা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করে শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত করে শুরু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার ঈমানের যে পাওয়ার আছে, ওই পাওয়ারটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। সুবহান।
ইমানের পাওয়ার আল্লাহ বৃদ্ধি করে দেন। 2 নম্বরে আমাদের যে আল্লাহ বললেন তোমরা যদি আমার কাছে আসতে চাও তোমাদের অন্তরটাকে সুস্থ করে নিয়ে আসো, এজন্য অন্তর সুস্থ করার জন্য কোরআন 2 নম্বরে যে ঔষধের কথা বলছে এই ঔষধের নাম হলো কোরআন তিলাওয়াত। জুড়ে বলি না সুবহানাল্লাহ। 1 নম্বর জিকির, 2 নম্বর কোরআন তিলাওয়াত। এবার কোরআনকে বলল, কোরআন রে তুমি না বললে 4টা ঔষধ আমাদেরকে দিবে, 2টা ঔষধ পাইলাম। 1 নম্বর ঔষধের নাম কি? জিকির। বলেন 1 নম্বর ঔষধের নাম। 2 নম্বর দিলটা পরিষ্কার, অন্তর পরিষ্কার করার জন্য 2 নম্বর যে ঔষধ কোরআন বলে সেই 2 নম্বর ঔষধের নাম কি? ভেরি গুড, ধন্যবাদ আপনাদেরকে, জাযাকাল্লাহু খায়ের। আল্লাহ আপনাদের নেক হায়াত দেন। আজকের বয়ান আমরা শুনবো এবং আমল করব, মৃত্যুর আগ পর্যন্ত আমলের নিয়তে শুনবো এবং আমল করব। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনকে আমরা প্রশ্ন করি, কোরআন রে আমাদের দিলের মধ্যে যে গুনাহ আছে এই গুনাহটুকু তো দুনিয়ার ডাক্তার সারাইতে পারে না, একমাত্র তুমি পারো। কোরআন তোমার প্রেসক্রিপশনের মধ্যে আমাদের দিলটা অন্তর পরিষ্কারের জন্য তুমি কোরআন থেকে আমাদেরকে 3 নম্বর ঔষধ বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর ঔষধ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলি সুবহান। কোরআনকে আমরা প্রশ্ন করলাম, কোরআন 3 নম্বরে আমাদের দিল পরিষ্কার, অন্তর পরিষ্কারের জন্য তোমার কোরআনের মধ্যে কোন ঔষধের কথা আল্লাহ বলছেন? কোরআন বলে ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা বেশি বেশি করে সত্য কথা বলবা। ওয়াকুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। আর ওয়াকুলু কাওলান সাদীদা, বেশি বেশি করে তোমরা সত্য কথাগুলা বলবা, বেশি বেশি করে তোমাদের জবান থেকে ভালো কথাগুলা বলবা। ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যদি আল্লাহকে ভয় করিয়া ভালো কথা বলো, সত্য কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন। সুবহান। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, হে বান্দা তুমি তোমার জিন্দেগিতে সত্য কথা বলার প্রতিজ্ঞা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার আমলটাকে সংশোধন করে দিবেন না, রব্বুল আলামিন তোমাকে maaf করে দিয়ে দিবেন। সুবহান। আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এজন্য 3 নম্বর হলো আমাদের অন্তর পরিষ্কার করার জন্য 3 নম্বর আমল হলো এই যে জবান দিয়েছেন, জবান যিনি দিয়েছেন উনি কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর দেয়া জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবো না, ঠিক কি না? আল্লাহর দেয়া জবান দিয়ে কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর দেয়া জবান দিয়ে কখনো কোরআনের বিরুদ্ধে আচরণ করব না, আল্লাহর দেয়া জবান দিয়ে কখনো ইসলাম বিরোধী, ইসলাম পরিপন্থী কোনো কাজ করব না, আল্লাহর দেয়া জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে কলম ধরব না, কখনো নবীর বিরুদ্ধে জবানের আওয়াজ তুলব না, আল্লাহর দেয়া জবান দিয়ে কখনো আল্লাহর বিরুদ্ধাচরণ করব না, পারবো তো ইনশাআল্লাহ? এজন্য 3 নম্বরে আল্লাহ বলেন ও বান্দা তোমার অন্তর পরিষ্কার যদি তুমি করতে চাও তাহলে 3 নম্বর ঔষধ হলো তোমার জবান দিয়ে তুমি সত্য কথাগুলো বলে দাও। জুড়ে বলিস সুবহান। 4 নম্বরে এই যে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আমাদেরকে আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আমাদের এমন একটা দিন আসবে সম্পদ কাজে আসবে না, আমাদের এমন একটা দিন আসবে সন্তান সন্তানাদিগুলোও কাজে আসবে না। হ্যাঁ, কাজে আসবে কি? যদি আমরা সুস্থ অন্তর নিয়ে কবরে যাইতে পারি, এটা আমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলি সুবহান। 3টা ঔষধের কথা বললাম অন্তর পরিষ্কারের জন্য। 1 নম্বর জিকির, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বরে যে আল্লাহ জবান দিয়েছেন এই জবান দিয়ে সর্বক্ষণ সদা সর্বদা সত্য কথা বলবো, পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বরে কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন রে হে কোরআন আমাদেরকে 4 নম্বরে ঔষধ, যেটা ঔষধ আল্লাহ বলে দিয়েছেন এই ঔষধটুকুর কথা একটু বলো না আমাদের অন্তরটা পরিষ্কার করার জন্য।
وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم جرب لي الله أكبر চতুর্থ নম্বরে যে ঔষধের কথা কোরআন বলে ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দাগণ, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের আমলগুলা বদ আমলগুলার কারণে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করো। যদি তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করো তো আল্লাহ এই ইস্তেগফারের বিনিময়ে তোমাদেরকে কলবে সালিম দিয়ে দিবেন। জুড়ে বলি সুবহান। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, যেই দিন আমরা দুনিয়া থেকে চলে যাব ওই দিন আমাদের সাথী কেউ থাকবে না, বাতি কেউ থাকবে না, ঠিক কিনা বলেন? যেতে হবে কালি হাতে, যেতে হবে কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, ঠিক কিনা? যেতে হবে কালি হাতে, যেতে হবে কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা, ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদেরি বালাখানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, ঠিক না? ওই যে দেখো অন্ধকার কবর, কারো আপন কারো বাপর, ওই যে দেখো অন্ধকার কবর, কারো আপন কারো বাপর, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রোয়ানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, যেতে হবে কালি হাতে, যেতে হবে কালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, ঠিক না? ও যুবক ভাই, ও দিগম্বর বাজারের মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী না, এই দুনিয়া থেকে আমরা একদিন বিদায় নিতে হবে, ঠিক কিনা? এই দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। ও দিগম্বর বাজারের বাবারা, ও যুবক ভাইরা রে, এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে। আমরা সুন্দরের জন্য যে পোশাক গুলো পরি, যতই সুন্দর পোশাক পরি না কেন রে ভাই, যতই সুন্দর কাপড় পরিধান করি না কেন রে ভাই, আমাদের ভিতর থেকে যখন রূপটা বাহির হয়ে যাবে,
আমাদের ভিতর থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে ওই পোশাক আমাদের গায়ে থাকবে না, ওই পোশাক আমাদের গায়ে থাকবে না। ওই পোশাক টেনে টেনে বাইরে কোনো মানুষ তুলবে না। আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী মানুষগুলো আমাদের কাপড়গুলোকে একটা একটা করে ছিঁড়ে নিয়ে যাবে, আমাদেরকে উলঙ্গ করে দেওয়া হবে। আমাদের বাড়ির মধ্যে, ডয়ারের মধ্যে, আমাদের শোকেসের মধ্যে আমাদের ভালো ভালো কাপড় যেইগুলার মধ্যে রাখা হয়েছে ওই ভালো কাপড়গুলাই, ঘরের কাপড়গুলাই দিয়ে আমাদেরকে শেষ বিদায় দেওয়া হবে না। আমাদেরকে বাজারের 3 টুকরা কাপড়ের বিনিময়ে আমাদেরকে বিদায় দেওয়া হবে, আমাদেরকে বাজারের 3 টুকরা কাপড় দিয়ে বিদায় দেওয়া হবে। ও বাবারা, ভাইরা, যুবক ভাইরা, একটু দিলের গান লাগাইয়া শুনো রে বাবারা, ভাইরা রে, একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে। এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী না। আমাদের দুনিয়া থেকে যখন সব কিছু যখন বিচ্ছেদ হয়ে যাবে, আমাদের মা পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, আমাদের বিবি পর হয়ে যাবে, সন্তানগুলা পর হয়ে যাবে, ওই দিন আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বান্দা, যেই সন্তানের ভালোবাসায় পড়িয়া আজকে আমি আল্লাহকে ভুলে যাইতেছিস, যেই বিবির মহব্বতে পড়িয়া নামাজ কাজা করতেছিস, যেই মা বাবাকে মহব্বতে পড়িয়া আজকে আমি আল্লাহকে বেজার করতেছিস, অত চোরে বান্দা, না না না, দুনিয়ার কেউ তোর আপন না। এই দুনিয়া থেকে যখন চলে আসবে, আমি আল্লাহ ছাড়া, আমার হাবিব ছাড়া দুনিয়ার কোনো কিছুই তোর আপন হবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার কোনো কিছু আমাদের আপন হবে না রে ভাই, দুনিয়ার কোনো কিছু আমাদের আপন হবে না। আমাদের পোশাকটাও আমাদের আপন হবে না। আমাদের ঘরের মধ্যে যে পোশাক আছে ওই পোশাকটাও আপন হবে না। বাজারের দোকানের 3 টুকরা কাপড় আমাদের আপন হবে, ঠিক কিনা? বাজারের 3 টুকরা কাপড় আমাদের আপন হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর প্রিয়তমা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মনের মধ্যে বড় প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে বড় ভয় আসে। আমি হয়তো আর কিছুদিন এই দুনিয়ার মধ্যে থাকবো, কিছুক্ষণ হয়তো দুনিয়ার মুসাফির অবস্থায় থাকবো, আমি কবরের বাসিন্দা হয়ে যাচ্ছি গো নবীজি, আপনার কাছে আমার কিছু আরজ আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার 2টা আরজ আপনার কাছে আছে, আমার 2টা দরখাস্ত আপনার কাছে আছে। বলে, খাদিজা রে, 2টা দরখাস্ত তুমি আমার কাছে কি করবা? আল্লাহর রাসূলের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমি খাদিজা চিরদিন থাকবো না, একদিন আমাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, আমাকে যখন আমার আত্মীয় স্বজন গুলা কাপড়গুলা খুলিয়া কাপনের কাপড়গুলা দিয়া প্যাকেটিং করে দিবে, নবী গো, আপনার কাছে আমার অনুরোধ হলো, আমাকে যখন 5 টুকরা বাজারের কাপড় দিয়ে, যখন সাদা কাপড় দিয়ে প্যাকেটিং করা হবে, ওগো আল্লাহর নবী, ওই 5 টুকরা সাদা কাপড়ের ভিতরের উপরের মধ্যে আপনি যেন আমি খাদিজাকে একটা পরিহিত জুব্বা মুবারক দান করে দেন, আর ওই জুব্বা মুবারক দিয়া আমি খাদিজাকে যেন কবরের মধ্যে দাফন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা 2 নম্বর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে যখন যাইমু, কবরে যাওয়ার পরে তো আমার আলো নাই, বাতি নাই, সাথী নাই, কেউই নাই, মেহেরবানি করে আমি যখন কবরের ভিতরে যাবো, সমস্ত সাহাবায়ে কেরাম যখন মাটি দিয়ে চলে যাবে, আপনি বিশ্ব নবী যেন আমার কবরের পাশে একটুক্ষণ থাকেন। বলে, কি জন্য? যদি আমি কবরের ভিতরে জবাব দিতে আটকা পড়ে যাই, আপনি বিশ্ব নবীর তরফ থেকে যেন জবাবগুলা দেওয়া হয়। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ
তাবারাক ওয়া তাআলা লম্বা ইতিহাস। আল্লাহ বলেন, ওগো নবীজি, আপনি খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না, আমি আল্লাহ খাদিজার হয়ে প্রশ্নের জবাবগুলা দিয়ে দিব। বলি না সুবহানাল্লাহ। কি জন্য? এটা একটাই কারণ, উনি দান সদকা এমন ভাবে করেছিলেন মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে, ইসলামের জন্য। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূলকে বলেন, খাদিজা যেভাবে দান সদকা করে আমাকে খুশি করেছে, আমি আল্লাহ খুশি হয়ে খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়ে দিব। বলি না সুবহান। এজন্য বাবারা ভাইরা, আমরাও এই মাদ্রাসার প্রতি, দ্বীনি দরসগার প্রতি আমরাও মহব্বত রাখবো। পারিত্রাণ শক্তি আমরাও ইনশাআল্লাহ সদকা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে মাদ্রাসার প্রতি দান সদকার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।